পটলের এই রেসিপিটা যেদিনই বাসায় রান্না করি সেদিন কিন্তু আর মাছ মাংসের প্রয়োজন হয় না। আজকে আপনাদের সাথে এরকমই একটি মজাদার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আশা করছি এবার রেসিপিটি ভালো লাগবে। বর্তমানে যে মাছ মাংসের যে দাম, মাঝে মধ্যে কিন্তু এরকম নিরামিষ পটল যদি রান্না করে দেন তাহলে কিন্তু বাড়ির সবারই পছন্দ হবে আর নিমিষে কিন্তু পাতিলের ভাত শেষ হয়ে যাবে। তো প্রথমে আমি এখানে কিছু পটল নিয়েছি, প্রায় হাফ কেজির মতো। তো ভালো করে ধুয়ে এরপর উপরে চাষ দিয়ে নিচ্ছি। উপরের ছিলকাগুলো কিন্তু ছিলার কোনো প্রয়োজন নেই। তো এভাবে চাষ দিয়ে নিলে হবে কি, দেখা যাবে পটলের যে একটা ঘ্রাণ থাকে সেটা থাকবে আর খেতে ভালো লাগবে। এরপর আমি চাকুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি, দেখলে বুঝতে পারবেন। তো এভাবে কেটে নিলে দেখা যায় ভিতরে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে যাবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে, টেস্টি হবে অনেকটা। তো সবগুলো পটল এভাবে করে কেটে এরপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া, লবণ আর দিয়ে দেবো একটু তেল। এখন এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলে দেখা যাবে ভিতরে কিন্তু মশলাটা পুরোপুরি যাবে। এভাবে মেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ভিতরে মশলা লবণগুলো ভালো করে যেন যেতে পারে, অনেকটা টেস্টি হবে এর জন্য। তো এরপর এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি, এখানে আমি 2টি টমেটো কুচি করে কেটে নিয়েছি, 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। এরপর আমি এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি। এরপর চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, তেল তেল দিয়ে দিয়েছি। এখানে অল্প করে তেল দিলে হবে, কম তেলে এগুলোকে আমি ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম রেখে এরপরে পটলগুলো আমি ভেজে নিব। আর এভাবে কিন্তু পটল ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন এক পাশে হয়ে গেছে, এখন উল্টিয়ে নিচ্ছি। একদম 80%-এর মতো এটাকে ভেজে নিতে হবে। এভাবে পটল ভাজা করলেও কিন্তু খেতে ভালো লাগে। তো এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, তো ঘ্রাণটা খুব ভালো হবে। তো পটলগুলো সব ভাজা হয়ে গেল। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, 2টা কাঁচা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে দেবো তেজপাতা আর কিছুটা কালো জিরে। এটাকে ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, ঘ্রাণটা ভালো হবে। এরপর 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে যেন আদা রসুনের গন্ধটা না থাকে। এরপর আমি এখানে যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর আধা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। দিয়ে কিছুক্ষণ মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো ভালো হবে তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো মশলাটা প্রায় আমার কষানো কিন্তু হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এরকম পটল রান্না করা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন। এরকম মজার মজার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। সবচেয়ে সহজ সিম্পলভাবে আমি রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে ভালো লাগে। দেখুন এইভাবে কিছু কষিয়ে নিলে দেখতে কতটা লোভনীয় লাগছে, চাইলে কিন্তু এইভাবে খেতে পারেন। তো আমি এখানে কিন্তু প্রায় 2 কাপের মতো আরও পানি দিয়ে দিব। এইভাবে করে কষিয়ে নিয়ে চাইলে কিন্তু খেতে পারেন, ভাত বা পোলাও দিয়ে কিন্তু এটা ভালো লাগে, চাইলে রুটি দিয়েও এভাবে খেতে পারেন। তো এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। নামানোর আগে একটু চিনি দিয়ে দিবেন, এতে করে টেস্ট আরও বেড়ে যাবে। কিছুক্ষণ জাল করে এরপর নামিয়ে নিচ্ছি। একটু আঠা আঠা ঝোল রাখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা হবে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। আর ভালো লাগলে আমার পেজটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। এই তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।